ওই দেখো, সূর্যোদয় হয়ে গেছে। আর আজকের এই সূর্যোদয় তোমার জীবনের সূর্যাস্ত নিয়ে আসবে। চলো আমার সাথে। এখন একে কেউ বাঁচাতে পারবে না গুরুদেব, কেউ না। এমন অনর্থ করো না কংস। না গুরুদেব, অনর্থ আমি করছি না। ওর জীবনটাই অনর্থক। আমাকে ওকে শেষ করতে দিন। আপনি তো খুব গুণগান করছিলেন ওর শক্তির, কি হলো? বিষ্ণুর সম্মুখে অসফল হয়ে ফিরে এসেছে। আর এমনিতেই যে অসফল হয় তাকে আমার সাথে কখনো আমি রাখি না গুরুদেব, এটা মনে রাখবেন। না কংস, এটা পাতালাসুরের অসফলতা নয়। এক্ষেত্রে এই ভুলের অংশীদার তুমিও কিন্তু একজন। আর তোমার এই মৃত্যু ভয় এই অসফলতার মূল কারণ। আমি দেখতে পাচ্ছি তোমার এই মৃত্যু ভয়ের কারণেই তোমার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে। না হলে তুমি এত শীঘ্রই একে অসফল বলতে না। যদি কৃষ্ণ অসাধারণ বালক হয় তাহলে পাতালাসুরও কিন্তু অসাধারণ এক দৈত্য। তুমি এর শক্তির প্রয়োগ ঠিক মতো করতে পারো। সবে মাত্র আমার মস্তিষ্কে একটা পরিকল্পনা এসেছে গুরুদেব, আর শুধু সেই জন্যেই আমি ওকে জীবন দান করতে পারি। আর আমায় একটা সুযোগ দিন মহারাজা কংস। এবার আমি আর আপনাকে কোনোভাবেই হতাশ করব না। ব্যাস, এখন এই কাকুতি মিনতি ছাড়ো আর আমার কথা মন দিয়ে শোনো পাতালাসুর। ধনপতি এই গাভীদের মধ্যে কেন শুয়ে? ধনপতি, ধনপতি ওঠো, ধনপতি ওঠো। কে 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 কি হলো ধনপতি? এই গোবরের দুর্গন্ধের মধ্যে তোমার সুখের নিদ্রা আসছে? এই খোলা জায়গায় কেন শুয়ে? আমি এখানে কি করে এলাম? আমি তো নিজের ঘরে শুয়েছিলাম। আমার গৃহ কোথায় গেল? আমার জিনিসপত্র কোথায়? আরে কানাই, এসে গেছো তুমি? মা কানু বলেছিল ও বাড়ি তৈরি করার সমস্ত সামগ্রী নিয়ে আসবে। ও সেগুলোই এনেছে। আমি এসে গেছি। এবার দেখো তোমার বাড়ি কত শীঘ্র আমি বানিয়ে দিই। আরে কানাই, তুমি এত সামগ্রী কোথা থেকে আনলে? কাকি, তুমি আম খাও না। গাছের খাবার নিয়ে কি হবে? কেউ একজন মন খুলে তোমাকে সহায়তা করেছে। কোথায় গেল সবকিছু? ও ভাই, এটা বলো, এখানে একটা বিশাল বড় গৃহ ছিল আমার, কোথায় গেল? আমার জিনিসপত্র কোথায় গেল? কোথায় আমার জিনিসপত্র? কোথায় গেল আমার জিনিসপত্র? কোথায় গেল আমার গৃহ? ধনপতি, তুমি তোমার গৃহের চিন্তা করো না।
আমি আমার মায়াবী শক্তির বলে আবার তোমার গৃহ বানিয়ে দেব। মহারাজ কংসের এই পরিকল্পনাকে আজ রাতেই আমরা সফল করব। আর পরিকল্পনা হলো এটাই, বন্ধুরা তোমরা সবাই আমাকে সুবলের বাড়ি বানাতে সাহায্য করবে। না কানু, আমরা একটু খেলবো, আমরা তোমায় সাহায্য করতে পারবো না। আচ্ছা তোমরা খেলতে চাও? আজ তোমাদের এমন খেলা খেলাবো যা তোমরা কোনোদিন খেলোনি। ঠিক আছে বন্ধুরা, তোমরা সবাই খেলো, আমি একাই বাড়ি বানিয়ে নেব। কিন্তু এই সামগ্রীগুলো আমাকে একটু নামিয়ে দিতে পারবে? হ্যাঁ, এটুকু সাহায্য আমরা করতেই পারি। कृष्णा कृष्णा बाले कृष्णा कृष्णा मिटाए मन की तृष्णा बाले कृष्णा कृष्णा बाले कृष्णा कृष्णा बाले कृष्णा कृष्णा मिटाए मन की तृष्णा बाले कृष्णा कृष्णा। একি, এটা তো আমাদের হাতের সাথে আটকে গেছে। এটা তোমরা কি করলে? এটা নয় বন্ধুরা, তোমাদের ওগুলো ওঠাতে হতো। তোমরা যেগুলো তুলেছো ওটা তো জাদুর অস্ত্র। এখন এই অস্ত্র তোমাদের হাত থেকে ততক্ষণ আটকে থাকবে যতক্ষণ না তোমরা এগুলো দিয়ে কার্য সম্পন্ন না করছো। হ্যাঁ বন্ধুরা, আমি ঠিক বলছি। যদি বিশ্বাস না হয় তোমাদের, তাহলে কার্য সমাপ্ত করো, ওগুলো হাত থেকে পড়ে যাবে। চলো তাড়াতাড়ি করো, নয়তো এই অস্ত্রগুলো তোমাদের হাতেই আটকে থাকবে। বন্ধুরা, আমরা তো ফেঁসে গেলাম, আমাদের কাজটা খুব তাড়াতাড়ি শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ ঠিকই। যত বাঁশি বাজাতে চাও বাজিয়ে নাও তুমি কৃষ্ণ, কিন্তু আজকের পর থেকে আর তুমি কখনো বাঁশি বাজাতে পারবে না, কখনো না। এই কবচটা আবার আগের মতো কি করে হয়ে গেল? মূর্খ বালক, তুই আবার আমার সঙ্গে ছলনা করলি। কিন্তু তোকে বাইরে আসতেই হবে কৃষ্ণ, এই গ্রামের বাইরে, এই কবচের বাইরে তোকে আসতেই হবে, কারণ তোকে তোর মৃত্যু ডাকছে।
দেখো কৃষ্ণের চালাকি। আমাদের হাতে কাজ ধরিয়ে দিয়ে শান্তিতে বাঁশি বাজাচ্ছে। কেন? আমরা কতক্ষণ এভাবে কাজ করতে থাকবো? আর তুমি বসে বসে আনন্দে বাঁশি বাজাচ্ছ। আমাদের মনে হচ্ছে এই হাতুড়িগুলো আমাদের হাতে আটকে গেছে। আমরা তোমাকে সাহায্য করতে এগিয়ে এলাম, আমরা এভাবে আর কতক্ষণ হাতুড়ি পেটাবো? শুধু যতক্ষণ পুরো বাড়ি পুনরায় না বানানো হচ্ছে ততক্ষণ আমি একটু বাঁশি বাজিয়ে নিচ্ছি। এত সব কাজের মধ্যেও এই বাঁশিটা বাজিয়ে আমি শান্তি পাই। আরে চলো চলো বন্ধুরা, তাড়াতাড়ি তোমাদের কাজ শেষ করো। এটাই সেই উপযুক্ত সময়। কানু, বাঁশি বাজানো এবার বন্ধ কর কানু। এদিকে আয়, সকাল থেকে কিচ্ছু খাসনি, খেয়ে নিবি আয়। কৃষ্ণ, এবার তুই পাতাল সুরের জালে ফেসে গেছিস। আর তোর বন্ধুরাও তোর বন্ধুরাও ফেসে গেছে আমার জালে। ওদেরকেও আর কেউ বাঁচাতে পারবে না। আরে কানু, তুই তো এই কিছুক্ষণ আগে গিয়েছিলি, এত শীঘ্র ফিরে এলি যে? আমি অনেকক্ষণ আমার বন্ধুদের থেকে দূরে কিভাবে থাকতে পারি? চলো, এখন সমস্ত কার্য সমাপ্ত হয়ে গেছে। আমি তোমাদের সবাইকে মুক্ত করে দিচ্ছি। কি? তুই আমাদের সবাইকে মুক্ত করে দিবি? যদি সেরকমই হয় আমাকে শীঘ্র মুক্ত কর। সেই কখন থেকে আমরা কাজ করে চলেছি, দেখ। তুই এটা কি করে করলি কৃষ্ণ? এটা তো আমরা হাত থেকে আলাদাই করতে পারছিলাম না, সেটা নিজে থেকেই মাটিতে পড়ে গেল। যদি জানতে চাও তাহলে চলো, আমি তোমাদের এক্ষুনি বলছি যে এটা আমি কি করে করলাম। জঙ্গলে না একটা গুহা আছে যেখানে জাদু শক্তি আছে, ওখান থেকে আমি আমার শক্তি লাভ করেছি। এই শক্তি তোমরাও পেতে পারো। তার সাথে ওই গুহাতে আরো অনেক মজাদার জিনিস আছে। জঙ্গল লোকের অস্ত্র আছে ওখানে, অনেক খেলা আছে, দারুণ খেতে মিষ্টান্ন আছে। সত্যি বলছো কানু? হ্যাঁ, সত্যি। আরো অনেক কিছু আছে ওই গুহাতে। চল কানু, আমরা সবাই ওই গুহা দেখতে চাই। কি বন্ধুরা? হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই দেখতে চাই। তাহলে চলো বন্ধুরা, তাড়াতাড়ি পা চালাও।
ছদ্মবেশী কৃষ্ণ। আরে বন্ধুরা, দাঁড়িয়ে বললে কেন? কানু, তুই তো বারণ করেছিলি এখান থেকে আমাদের না এগোতে। হ্যাঁ, আমি প্রথমে বারণ করেছিলাম, কিন্তু এখন আর কোনো বিপদ নেই। আমি আছি না তোমাদের সাথে। চলে এসো বন্ধুরা। বন্ধুরা, এটাই হলো সেই গুহা। এখান থেকে আমি দৈব শক্তি লাভ করেছি। একটা কথা তো তোমাদের বলাই হয়নি আমার। তোমাদের মধ্যে যে সবাই প্রথমে এই গুহার ভিতরে প্রবেশ করবে, শুধু সেই শক্তি পাবে। সবার আগে আমি ভেতরে যাব। না, সবার আগে আমি ভেতরে যাব। না না, শক্তিটা আমি পেতে চাই, সবার আগে আমি যাব। বাঁচাও, বাঁচাও কৃষ্ণ, তুই আমাদের কোথায় ফাঁসিয়ে দিলি? বাঁচাও, বাঁচাও কানু, বাঁচা কানু, আমাদের বাঁচা কানু। কানু, আমাদের বাঁচাও কানু। আমি তোর জন্য অনেক মাখন বানিয়েছি। বল না তুই কি খাবি? হ্যাঁ, তুই হু হু কি করছিস বলতো? বল না কি খাবি? ভালো করে বল কানু। এ কি? তুমি কোথা থেকে এলে? আমি তোমার সঙ্গে কৃষ্ণকে এনেছিলাম, ও তো আমার সাথেই আসছিল। আমায় দেখে কৃষ্ণ মনে হচ্ছে। কখন থেকে হিচড়ে যাচ্ছ, আমার হাঁটু ছড়ে গেল। সেটা ঠিক আছে, কিন্তু তুমি আমায় বলো তুমি কোথা থেকে এলে? আমি তো কৃষ্ণকে আমার সঙ্গে নিয়ে আসছিলাম। আমার তো কিছু মনেই পড়ছে না যে আমি তোমার হাতে কখন চলে এলাম। আমাকে কে তোমার হাতে তুলে দিল? আচ্ছা, এটা ওই কৃষ্ণের ছলনা নয় তো? কৃষ্ণ, কৃষ্ণ, কৃষ্ণ! ওই কৃষ্ণ আমাদের আবার ঠকিয়েছে। বাঁচাও, কেউ আছো, বাঁচাও, বাঁচাও, বাঁচাও।
কৃষ্ণ, এবার তোর বন্ধুদের শেষ সময় কাছে চলে এসেছে। আর তুই তুই ওদের থেকে অনেক দূরে। এখন তুই ওদের বাঁচাবি এটা অসম্ভব। বন্ধুরা সাবধান, জলের প্রবাহ বেড়ে চলেছে। কৃষ্ণ, কৃষ্ণ আমাদের বাঁচাও, কৃষ্ণ বাঁচাও। সুবলের মা, ও সুবলের মা, শুনছো সুবলের মা? কি হয়েছে? চেঁচামেচি করছো কেন? আমার পুত্র প্রেম তোমার বাড়িতে কানুকে সাহায্য করতে এসেছিল, এখনো ও বাড়িতে ফেরেনি। কোথায় গেল ও? আরে এই তো সব বালকেরা কৃষ্ণর সঙ্গে এখানেই ছিল, কে জানে কোথায় চলে গেল। অনেকক্ষণ হয়ে গেল, কোনো বালকদের কোনো খোঁজই পাচ্ছি না। চলো নন্দ বাবাকে গিয়ে সবাই বলে আসি, হয়তো উনি জানতেও পারেন যে কৃষ্ণর সঙ্গে বাকি রাখালরা কোথায়। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। ওই দেখ, পাতালাসুর জল পান করছে। আমাদের বন্ধুদের বাঁচানোর জন্যে ওকে আমাদের আটকাতে হবে। কৃষ্ণ, তুই এসে গেছিস। আমি তোর প্রতীক্ষায় জল খেতে খেতে নিজের সময় নষ্ট করছিলাম। এবার তুইও তোর বন্ধুদের কাছে চলে এসেছিস। এবার তুইও তোর বন্ধুদের সঙ্গে মর। লোকের এক নাথ যার ভুজঙ্গ যে বিশাল, প্রহার করে করে সংহার পাবে। আজ পাতালাসুর কৃষ্ণকে গিলে ফেলেছে। আজ আমার অন্তের অন্ত হলো, আজ আমার মৃত্যুর মৃত্যু হলো, আজ কৃষ্ণ চিরকালের জন্য শেষ হয়ে গেল। আর আজ আমি মথুরা নরেশ কংস চিরকালের জন্য অমর হয়ে গেলাম। আমরা পুরো গ্রামে বালকদের খুঁজেছি নন্দ বাবা, কিন্তু আমাদের বাচ্চাদের কোথাও খুঁজে পাইনি। নন্দরাজ, আমি কৃষ্ণকে সব সঙ্গীদের সঙ্গে জঙ্গলের দিকে যেতে দেখেছি। বনে? এত রাতে কানু বনে কি করছে? কি করছে কানু? আরে
আমার উদর থেকে জল কেন বেরোচ্ছে? হ্যাঁ। জলের প্রবাহ কমে গেছে। কানু, তুই যেভাবেই হোক আমাদের এখান থেকে বাইরে বের কর। কৃষ্ণ, এটা তুই কি করলি? তুই তোর বন্ধুদের আমার উদর থেকে বের করে নিয়ে গেলি, কিন্তু এবার তুই বাঁচবি না। তুই নিজের প্রাণের চিন্তা কর পাতালাসুর। কি দাদা, হয়ে যাক, হয়ে যাক। সব কি হচ্ছে? এখন এখান থেকে পালা, সোজা ওখানেই চলে যা যেখান থেকে তুই এসছিস। তোর খুব অহংকার ছিল, তাই না, নিজের শক্তি নিয়ে? এখন নিশ্চয়ই বুঝেছিস যে তুই কৃষ্ণের সামনে টিকতেও পারবি না। এখন তোকে তোর সঠিক স্থানে পৌঁছে দেওয়ার সময় এসে গেছে। কানু, পাতালাসুরের কাজ তো শেষ হয়ে গেল, আর আমাদের বন্ধুরাও এখন সুরক্ষিত। কিন্তু যদি আজকের এই ঘটনার ব্যাপারে ওরা সবাই গোকুলবাসীদের বলে দেয় তবে? এমনটা হবে না গো দাদা। কাল ভোরের পরে ওদের আর কিছুই স্মরণে থাকবে না। চলো দাদা, এবার আমরাও বাড়ি ফিরে যাই। মা নিশ্চয়ই আমাদের জন্য অপেক্ষা করছে। আমাদের বালকদের খোঁজার জন্য তাড়াতাড়ি বনে যেতে হবে। আমি আর অপেক্ষা করতে পারছি না যশোদা। প্রণাম নন্দরাজা, আমার পুত্র তো গৃহে নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আমি এতক্ষণ শুধুই চিন্তা করছিলাম নন্দরানী। এবার গৃহে চলো। ঠিক আছে নন্দরানী, প্রণাম। এই যে শুনছো, আমাদের ছেলে চন্দন আমাদের গৃহেই শুয়ে আছে, এই দেখে এলাম। আচ্ছা আচ্ছা নন্দরানী, নমস্কার। যশোদা, আমার সুবল গৃহে ফিরে এসেছে। আমি বুঝতে পারছি না, সব বালকেরা নিজেদের বাড়িতে ঘুমোচ্ছে, আমাদের কানু আর বলরাম কোথায়? এত রাতে ওরা কোথায় যেতে পারে? মা, তোরা দুজন? মা কি হয়েছে? এত রাতে তোমরা বাড়ির বাইরে কি করছো? আমার মনে হলো যেন এখানে কেউ কথা বলছিল। আমার তো ঘুমটাই ভেঙে গেল। কি হয়েছে মা? এসব কি বলছিস কানু? ঘরে তো তুই ছিলিস না, বলরামও তো ছিল না। মা, আমরা দুজনে ভিতরেই ছিলাম। লুকোচুরি খেলতে খেলতে বিছানার নিচেই ঘুমিয়ে পড়েছিলাম। আচ্ছা, তোমরা দুজন খেলতে খেলতে ঘুমিয়ে পড়েছিলে, আর আমরা এখানে দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছিলাম। বিছানার নিচে কেউ শোয় নাকি?
তোরা দুজন খুব দুষ্টুমি করছিস। আয় ভেতরে চল। এইবার তোমাদের আরো সুন্দরী লাগছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। মহারাজের জয় হোক। ভয় পেও না। তোমরা জানো এরা নৃত্যের সময় আমার দিকে তাকিয়ে মিষ্টি করে হাসছিল না, আর আমার দিকে তাকিয়ে যারা না হাসে তাদের অবস্থা এমনই হয়। মহারাজ, আপনি অতি শীঘ্রই কোথাও চলে যান। এটা যেন না হয় যে আপনারও মস্তক এদের মতোই উধাও হয়ে যায়। ক্ষমা করবেন মহারাজ, ওই ব্যাপারটা হলো যে কৃষ্ণ এখনো জীবিত। ও পাতালাসুরকে পরাজিত করেছে। ও নিজের সঙ্গে নিজের মিত্রদেরও বাঁচিয়েছে মহারাজ। একটা শব্দ আমি শুনতে চাই না। আমার সামনে আমার শত্রুর প্রশংসা করছিস তুই? লজ্জা করে না তোর? ক্ষমা করুন মহারাজ, আমি তো আপনাকে সাবধান করতে এসেছিলাম মহারাজ। ওই পালক বড়ই মায়াবী মহারাজ। ওর ভয় আমি কখন কি বলে ফেলছি আমি কিছুই বুঝতে পারছি না মহারাজ, কিচ্ছু বুঝতে পারছি না মহারাজ। পাতালাসুর কোথায়? কোথায় পাতালাসুর? দেখুন মহারাজ, এত বিশাল কায় দৈত্যর কি অবস্থা করেছে ওই কানাই। আপনাকেও যেন বামন না বানিয়ে দেয় ওই কানাই। চুপ! মহারাজ, আমি এটা বুঝতে পারছি না যে পাতালাসুর এখনো কেন জল পান করছে। থামো! জল। মহারাজ, আমার আরো জলের প্রয়োজন। ওই কৃষ্ণ আমার শরীর থেকে সব জল বার করে নিয়েছে মহারাজ। তোমার এখনো জলের প্রয়োজন? তো ঠিক আছে, আমি তোমায় জল দেব, এত জল দেব যাতে তুমি তোমার সারা জন্মের তৃষ্ণা মেটাতে পারো। ঠিক আছে? তাহলে আমি আদেশ দিচ্ছি যে গোকুলে যত জল আছে, কুয়াতে, নদীতে, সমস্ত জল তুমি পান করো। গোকুলে এক ফোঁটা জলও যেন না বাঁচে, এক ফোঁটাও। কানু, দেখ না মা কত ওপরে আজ হাঁড়িটা রেখেছে। তুই মাখন কি করে খাবি রে কানু? মাখন কি আমি একা খাই নাকি? তোমাকেও তো আমি দিই। এবার যে ওপরে ওঠার পরিশ্রমটা করবে সেই তো বেশি মাখন খাবে, তাই না? ঠিক আছে, এরকম করো দাদা।
আজকে মাখন তুমিই বেশি খেও। এবার তুমি উপরে উঠে মাখন নিয়ে আসো, আমি তোমাকে সাহায্য করব। সত্যি? কানু, তুই বেশিরভাগ মাখন আমাকে দিবি? হ্যাঁ দাদা, আজ আমি বুঝতে পারলাম তুমি সব সময় আমাকে মাখন চুরি করতে সাহায্য করো, তাই তো তোমাকে বেশি মাখন খাওয়ার সুযোগ দিচ্ছি। ছি, এ কি? এতে তো মাটি ভরা আছে। কৃষ্ণ, আমায় বোকা বানিয়ে ওখানে বসে মাখন খাচ্ছিস? হ্যাঁ, মা আমার চুরি ধরবার জন্য মাখনের হাঁড়িতে কালো মাটি উপরে তুলে রেখেছিল, আর মা আজকে মাখন চোরকে ধরতে পারবে। কি কানু, মজা পেলি? আমাকে ভাসাতে চেয়েছিলি তাই না? তুই তো নিজেই ফেঁসে গেলি। বলরাম, কানু করতো জানতাম, তুইও উপরে উঠে মাখন চুরি করছিস। তোদের দুজনকে আজ খুব কঠিন শাস্তি দেব আমি। মা, আমি আর কখনো মাখন চুরি করব না। মনে থাকে যেন, আজকের পরে যদি তোরা মাখন চুরি করে খেয়েছিস তাহলে কখনো ক্ষমা করব না। এখন দেখি, এদিকে আয় তো, দুজনে স্নানের সময় হয়ে গেছে। এ কি, পাত্রে জল কোথায় গেল? ওদের স্নানের জন্য আমি তো জল কুয়ো থেকে বের করেছিলাম। হঠাৎ করে জল কোথায় চলে গেল? আরে, এক্ষুনি তো জল ছিল, হঠাৎ করে কোথায় চলে গেল? আরে, আমার কলসির জল কোথায় গেল? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে জল শুকিয়ে গেছে। আমার কলসির জলও কোথায় যে গেল? এবার কি হবে আমাদের? এটা কি হচ্ছে নন্দরাজ? জল ছাড়া পুরো গোকুলে হাহাকার পড়ে গেছে। কারোর কাছে জল থাকলে দয়া করে আমায় একটু দেবে গো, আমার ছেলেটার খুব তেষ্টা পেয়েছে। এই নাও বোন, আমার কাছে এইটুকুই জল আছে, খাইয়ে দাও তোমার পুত্রকে। কানু, এটা তুই কি করেছিস কানু? তুই তো জানিস সমগ্র গোকুলে জলের সমস্যা, আর ওই কলসিতে যে একটু জল ছিল তুই সেটাও ফেলে দিলি। কেউ তো সেটা খেতে পারতো। ক্ষমা করে দাও মা, আমার ভুল হয়ে গেছে। না, আমার কাছে নয়, গোকুলে সবার কাছে ক্ষমা চাও। কি দেখছিস তুই আমার দিকে? ক্ষমা চা বলছি। আপনি দেখছেন ওর চোখে একটু লজ্জা আছে? তোকে বলছি তুই ক্ষমা চা।